আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে রাজীবস ইংলিশ অ্যান্ড ম্যাথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এইচএসসি লেভেলের রিপোর্ট রাইটিং বিষয়ে আলোচনা করব, অর্থাৎ রিপোর্ট কিভাবে লিখতে হবে। সো রিপোর্ট লেখার নিয়ম বা রুলস যেটাই বলো না কেন, সেটি অনেক সিম্পল, সহজ। তো আমরা দেখি, প্রথমেই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রিপোর্ট লেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হেডলাইন। সো তোমাকে কি করতে হবে, প্রথমেই হচ্ছে একটা হেডলাইন অর্থাৎ শিরোনাম ব্যবহার করতে হবে। সো শিরোনামটা হতে হবে আকর্ষণীয়, কারণ শিরোনামের আকর্ষণের উপর ভিত্তি করেই কিন্তু রিপোর্টের ভিতরে অর্থাৎ প্রতিবেদন যেটাকে আমরা বলি, সেখানে কি আছে সেটি কিন্তু আমাদের দেখার আগ্রহ বেড়ে যায়। সো তোমাকে হেডলাইনটি হচ্ছে আকর্ষণীয় দিতে হবে। এরপরের স্টেপে আমরা যেটা করব সেটি হচ্ছে, এখানে আমরা রিপোর্টারের নাম দিতে পারি। যেমন আমরা যদি বলি রাস, আমরা এভাবে দিতে পারি। এরপরে আমরা কি করব, আমরা কমা ইউজ করব। এরপরে আমরা কি করব, স্টাফ রিপোর্টার, আমরা স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট লিখতে পারি। এরপর আমরা কি করব, কমা ইউজ করব। কমা ইউজ করার পরে যেখান থেকে লেখা হচ্ছে, মনে করো ঢাকা থেকে লেখা হচ্ছে, তাহলে এখানে ঢাকা। এরপরে ঢাকার পরে অর্থাৎ জায়গার নাম দেওয়ার পরে কমা দিয়ে তারিখ অর্থাৎ যেদিন তুমি লিখতেছো, যেমন আজকে যদি 17 জুলাই হয়ে থাকে, তাহলে 17 জুলাই 2025। এরপরে এখানে কি করবা, একটা ক্লোন ইউজ করবা। এরপরে তুমি কি করতে পারো, এই অংশটুকুকে আন্ডারলাইন করতে পারো। এরপরে অনেকের প্রশ্ন থেকে যায় যে আসলে এরপরে আমরা রিপোর্টটা লেখা শুরু করব কোথা থেকে। এই যে আমরা ক্লোন দিয়েছি, ক্লোনের পরে যদি জায়গা থেকে থাকে তাহলে সেখান থেকে লিখব, না আমরা তার নিচে লেখা শুরু করব। তো এই ক্ষেত্রে তোমরা দুটি নিয়মে ফলো করতে পারো। তোমরা চাইলে হচ্ছে ক্লোন দেওয়ার পরে যদি দেখো একটু অতিরিক্ত অংশ তুমি পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে এখান থেকে তুমি লেখা শুরু করতে পারো, অথবা তুমি নিচ থেকেই লেখা শুরু করো। সো এখানে হচ্ছে রিপোর্টের মেইন বডিটি এখানে তোমাকে ফলো করতে হবে, এখানে লিখতে হবে। এক্ষেত্রে তুমি প্যারা আকারে লিখবে। সো এই হলো তোমাদের রিপোর্ট। তো সবাই ভালো থাকবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।